টাকার অভাবে থেমে যেতে পারে এক মেধাবী শিক্ষার্থীর চিকিৎসক হওয়ার স্বপ্ন। শেরপুরের এক অদম্য মেয়ের গল্প বলছি, যিনি মেডিকেলে চান্স পেয়েও আজ ভর্তি অনিশ্চয়তায়। মেধা আর কঠোর অধ্যাবসায়ের জোরে শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী তাপস্বী ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৩,৬৯২তম স্থান অর্জন করেছেন। এই ফলের ভিত্তিতে তিনি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু সাফল্যের এই আনন্দ এখন দুশ্চিন্তায় রূপ নিয়েছে। ভর্তি ও প্রাথমিক পড়াশোনার খরচ বাবদ প্রয়োজন প্রায় ১ লাখ টাকা, যা জোগাড় করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। তাপস্বীর বাবা একজন অবসরপ্রাপ্ত এনজিও কর্মী। সংসার চালাতে এখন তিনি টিউশনি করান। মা সেলাইয়ের কাজ করে সামান্য আয় করেন। ২ সন্তানের পরিবারে তাপস্বী বড়। মেডিকেলের কোচিংয়ের খরচ জোগাতে মা মেয়ে একসময় ছোটবেলায় লাগানো একটি গাছ পর্যন্ত বিক্রি করেছেন। তবুও আজ ভর্তি ফি, শিক্ষা সামগ্রী আর থাকার খরচ জোগাড় করা অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ মেয়ে জানছে যে বাবার তো সংসারে অভাব, টাকা পয়সা নাই। এখন যদি আমি লেখাপড়া ভালোভাবে না করি তাহলে তো উপায় নাই। মেয়ে সেইভাবে রাত ২টা-৩টা মতো পড়াশোনা করেছে। তো মাশাআল্লাহ মেডিকেলে ভর্তি পরীক্ষা দিল। দেওয়ার পরে আমরা রেজাল্ট পেলাম। মানে খুব মানে আমাদের জন্য একটা সোনার হরিণ, সোনার চেরাগ আমাদের হাতে আসলো রেজাল্ট পাওয়ার সাথে সাথে। এখন যে মেয়েকে ভর্তি করাবো, মেডিকেল কলেজে ভর্তি করালে দেখা যাচ্ছে একসঙ্গে বেশ টাকা লাগে। একসঙ্গে এত টাকা দেওয়া আমাদের জন্য খুব অসম্ভব হয়ে পড়েছে। এখন আমার হাজবেন্ডের যেহেতু চাকরি নাই, এটার জন্য আমরা একটু চিন্তিত যে আসলে পড়াশোনার খরচটা চালানো বা 5টা বছর পড়বে মেডিকেলে কিভাবে ওই দিকটা আগায় যাব। ওনার যদি একটা কাজের ব্যবস্থা হয় তাহলে হয়তো আমার একটা নিশ্চয়তা, আর সরকারিভাবে যদি আমি কোনো একটু সহযোগিতা পাই। অনেক গরিব মানুষের বাচ্চা লেখাপড়া করতেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন করে। তো আমার মেয়েটা মেধাবী, একটু ভালো জায়গায় পৌঁছার জন্য বা ভালো একটা ডাক্তার হওয়ার জন্য আমাদের শ্রম আর আল্লাহর দয়া হয় যদি। ছোট থেকে মোবাইল ফোন থেকে দূরে থেকে শুধু বইয়ের মধ্যেই নিজেকে ডুবিয়ে রেখেছিলেন তাপস্বী। শিশু বিভাগ ৫ম শ্রেণী, ৮ম শ্রেণী ও এইচএসসিতে বৃত্তিপ্রাপ্ত এই শিক্ষার্থী ভবিষ্যতে একজন মানবিক চিকিৎসক হতে চান। ছোটবেলা থেকেই আমার এই ডাক্তার হওয়ার স্বপ্নটা নিয়ে এগিয়ে আসছিলাম। আমার বাবা মা আমাকে প্রচুর সহযোগিতা করেছেন এই ব্যাপারে। আমার নানা নানি চাইতেন আমি যেন একজন ডাক্তার হই, আমার বাবা মাও চাইতেন, আমিও চাইতাম। তো সবার চেষ্টাতে এবং সবার দোয়াতে আমি এই পর্যন্ত এসেছি। আমি যেন একজন ভালো মানবিক ডাক্তার হতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাইছি। আমি যেন আমার পড়াশোনাটা ভালো করে চালিয়ে যেতে পারি এবং আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। এমন এক মেধাবী শিক্ষার্থীকে সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ও সরকারের এগিয়ে আসা উচিত বলে মনে করছেন তাপস্বীর শিক্ষক ও সহপাঠীরা। তাপস্বী এই বছর সে সরকারি মেডিকেলে চান্স পেয়েছে, কিন্তু তাদের আর্থিক অবস্থা খুব বেশি ভালো নয়। তাই আমরা আশা করি সরকার এবং যারা বিত্তবান আছেন তারা এগিয়ে এসে তার মেডিকেলে পড়ার জন্য ব্যবস্থা করতে পারলে তার জন্য খুব ভালো হয় এবং সে দেশ ও জাতির খেদমত করবে, এই আমাদের প্রত্যাশা। মেডিকেলে পড়াশোনা করতে তো অনেকে টাকা পয়সার ব্যাপার আছে। তার পরিবারের পক্ষে এতটা ব্যয়ভার বহন করা সম্ভব না। এখানে যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসে তাহলে আর কি তার স্বপ্নটা পূরণ হবে। স্বপ্ন দেখার সাহস যে মেয়েটি দেখিয়েছে, তার স্বপ্ন পূরণ হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। টাকার অভাবে যেন আরেকটি সম্ভাবনাময় চিকিৎসকের জন্ম থেমে না যায়, এই প্রত্যাশাই সকলের। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।